দইয়ের মধ্যে একটা জিনিস মিশিয়ে নিলেই সব সাদা চুল কালো হতে শুরু করছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি দইয়ের মধ্যে একটা জিনিস মিশিয়ে নাও, শুধু তোমাদের সাদা চুল কালোই হবে না, তোমাদের ন্যাড়া মাথাতেও চুল গজাতে শুরু করবে। এছাড়াও চুলে পুষ্টি যোগাবে, চুল ঘন হবে, চুল মসৃণ হবে, তার সাথে সাথে চুল লম্বা হতে শুরু করবে। তোমাদের যে ঝরে পড়া চুলগুলোকেও নতুন করে গজাতে হেল্প করবে আজকের এই রেমেডি। আজকের এই যে ন্যাচারাল রেমেডি তুমি যদি একবার ট্রাই করো, তাহলে তোমার চুল ঘন, মজবুত আর রেশমের মতো মোলায়েম হতে শুরু করবে। আমরা অনেক সময় যখন চুল সাদা হয়ে যায়, বাইরের কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করি, যার ফলে আমাদের চুল আরও সাদা হয়ে যায়, সামনে থেকে চুল ঝরে পড়ে যায়, চুল আরও বেশি করে সাদা হয়ে যায়, চুলে কেমিক্যাল লেগে লেগে আজকাল বাচ্চাদেরও চুল কিন্তু সাদা হচ্ছে। তার জন্য এই ন্যাচারাল রেমেডিগুলো যদি একবার ট্রাই করতে শুরু করো, তাহলে তোমাদের চুল ঝরা পড়া বন্ধ হয়ে চুল ঘন হয়ে চুল মজবুত হবে, তোমাদের বেনি মোটা হবে, চুলটাও লম্বা হবে, চুলটাও সিল্কি হবে, স্মুথ হবে। তোমার পার্লারে গিয়ে হেয়ার স্পা করানোর কোনো প্রয়োজন পড়বে না, চুল এতটাই লম্বা ঘন হবে। এটা যারাই ইউজ করেছে তারাই এর ফল পেয়েছে। দেখতে পাচ্ছ বিফোর আফটার রেজাল্ট কত ভালো এসছে। এগুলো হলো তারা যারা এই রেমেডি ট্রাই করে এই ফিডব্যাক দিয়েছে। তাই চলো দেখে নিই আমরাও রেমেডিটাকে কীভাবে বানাবো আর কিভাবে ব্যবহার করব। পুরোটা স্টেপ বাই স্টেপ দেখে নিও। এটা খুব দারুণ রেমেডি। প্রথম ইউজেই তোমার চুল সিল্কি স্মুথ হবে, চুলে একটা কালার আসবে। এটা 2 স্টেপে বানাতে হবে, তার জন্য পুরোটা দেখো। একটা প্যানে জল নিয়ে নাও, 1/2 কাপ মতো জল নিয়ে নাও, তার মধ্যে দিয়ে দাও 1 চামচ চা পাতা। তোমরা সবাই জানো চা পাতার মধ্যে থাকে ক্যাফেন, যেটা আমাদের চুলকে কালো রং বা ব্রাউন কালার দিতে কিন্তু হেল্প করে। চুলে একটা আলাদা কালারের কোটিং লাগিয়ে দেয় হলো চা পাতা। তারপর আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মেথি দানা। মেথি দানার মধ্যে থাকা লেসিথিন, যেটা আমাদের চুলকে মোলায়েম করে আর চুলকে ঘন করে। এর মধ্যে থাকা প্রোটিন আমাদের চুলের ওপরে যে কেরাটিনের লেয়ার আছে সেটাকে বিল্ড আপ করে, সেটাকে নতুন করে বিল্ড করতে হেল্প করে। এছাড়াও এটা মেথি দানা আমাদের স্ক্যাল্প থেকে খুশকি দূর করতে হেল্প করে, চা পাতাও আমাদের স্ক্যাল্প থেকে খুশকি দূর করতে হেল্প করে। দুটো জিনিসকে তুমি একদম হালকা আঁচে, একদম আঁচ কমিয়ে বসিয়ে দাও আর ভালো করে ফোটাও, যতক্ষণ না মেথিটা একটু সফট হয়ে যায়। মেথি 2 রকমের দানা হয়, একটা একটু মোটা আর একটা একটু ছোট ছোট। তোমরা চেষ্টা করো মোটা দানাটাই নেওয়ার। পাশের যে মুদিখানা দোকান আছে সেখানেই পাওয়া যায় মেথি দানা। মেথি আমাদের চুলের জন্য অমৃত। মেথি আমাদের চুলকে ঘন করতে, লম্বা করতে দারুণভাবে কাজ করে। এছাড়া এটা চা পাতার সাথে যুক্ত হয়ে আমাদের চুলকে কালো করতেও হেল্প করবে। এটাকে ভালো করে ফুটিয়ে নাও, যখন জলটা একদম কমে আসবে ততক্ষণে আমাদের মেথি দানাটাও সফট হয়ে যাবে। তখন তুমি এই ওভেনটা বন্ধ করে দেবে, গ্যাসটা বন্ধ করে দেবে আর 1/2 ঘন্টার জন্য এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। দেখো একদম জলটা কমে গেছে। এবারে জলটাকে তুমি ছেঁকে নেবে আর খানিকটা জল শুদ্ধ এই যে পুরো জিনিসটাকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এটাকে আমরা একটা হেয়ার মাস্ক বানাবো। তাই এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখে ফেলেছো, অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম নানা রকম ভিডিও আমি দিই তোমাদের স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার রিলেটেড। আমি পুরো জিনিসটাকে কিন্তু একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। ঘরে পাতা আমার টক দই, তুমি বাজার চলতি মানে দোকানে যে কিনতে পাওয়া যায় টক দই, ওই টক দই নিয়ে নাও। টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এছাড়াও এটা আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফ কিন্তু দূরে সরিয়ে দেয়। যাদের স্ক্যাল্পে অয়েলি ড্যান্ড্রাফ হয়ে যায় গরমে, সেই ড্যান্ড্রাফ সরাতেও কিন্তু খুব হেল্প করে। এবার পুরো পেস্টটাকে আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব। এখান থেকেই বন্ধুরা এর মধ্যে আরও ইনগ্রিডিয়েন্ট যাবে, তাই তুমি ভিডিও স্কিপ করে চলে যেও না, পুরো স্টেপ বাই স্টেপ দেখো। স্টেপ বাই স্টেপ দেখে বুঝে তারপরেই এই রেমেডিকে ট্রাই করো। ভালো করে দেখে বুঝে নিলে যদি তুমি এই রেমেডি ট্রাই করো, খুব
দারুণ কাজ করবে তোমার চুলের জন্য। হেয়ার স্পা করার তোমার প্রয়োজন পড়বে না, এটা হেয়ার স্পার যে এফেক্টটা হয় চুলটা সিল্কি স্মুথ হয়ে যাবে, তার সাথে সাথে তোমার চুলকে কালার করতে থাকবে। শুধু চা পাতাই নয়, এর মধ্যে আমরা আর একটা ইনগ্রিডিয়েন্ট দেবো যেটা তোমাদের চুলকে ন্যাচারালি কালো করে। তাই ভিডিও ফুল ওয়াচ করো বন্ধুরা। ভালো করে আমি দইয়ের সাথে এই পুরো মানে যে পেস্টটা রয়েছে, আমি চা পাতা আর মেথির যে পেস্টটা, এটাকে ভালো করে আমি মিক্স করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আমলা পাউডার। তোমরা সবাই জানো আমলা আমাদের চুলকে ন্যাচারালি কালো করে, এর জন্য আমলা পাউডার আমি নিয়ে নিলাম। আর যাদের কাছে আমলা পাউডার নেই বা শুকনো আমলা আছে, তারা চাইলে ওই চা পাতার সাথেই কিন্তু ওই শুকনো আমলাটা দিয়ে দিতে পারো। চা পাতা আর মেথি যখন আমরা ফোটাবো সেই টাইমে ওই শুকনো আমলাটা দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু খুব ভালোই কাজ হবে। একদম জলটা পুরো যে মানে ডিককশানটা রেডি হবে ওটা একদম কালো হবে আর আমাদের চুলটাকেও কালো করতে হেল্প করবে। এই রেমেডি ট্রাই করলে তোমাদের চুল ঝরা পড়া বন্ধ হবে, চুল সিল্কি। বন্ধুরা, এই হেয়ার প্যাকটাকে তোমরা সপ্তাহে একদিন অবশ্যই করে লাগাও, এতে তোমার চুলে একটা প্রোটিন মাস্কের মতো কাজ করবে। এছাড়া এটাকে চুলকে ঘন করবে, মোলায়েম করবে, তার সাথে চুলকে কিন্তু কালার করতে হেল্প করবে। এরপর যেটুকু জলটা মানে যেই ডিককশানটা বেঁচে গেছে, তার মধ্যে আমরা যে কোনো একটা শ্যাম্পু নিয়ে নেব। এই জল দিয়ে যদি তুমি রেগুলার শ্যাম্পু করো, তাহলে কিন্তু চুলে একটা কালার আসতে থাকবে, এছাড়াও চুলটা সিল্কি স্মুথ হবে। আমি এই রেমেডিটাকে ট্রাই করার পর চুলটা আমার খুবই সফট হয়েছে, সিল্কি হয়েছে, স্মুথ হয়েছে। তুমি যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু এই জলের সাথে মিক্স করে নাও। তোমরা সবাই জানো শ্যাম্পুর মধ্যে প্রচুর কেমিক্যাল থাকে, এই জলের সাথে যদি তুমি শ্যাম্পুকে মিক্স করো তাহলে এর কেমিক্যালটা অনেকটাই কমে যায়, চুলকে রাফ করে না, চুলকে সিল্কি স্মুথ করে, ড্যান্ড্রাফকে সরিয়ে দেয় আর চুলটা হয়ে ওঠে স্মুথ সিল্কি। ওই মাস্কটাকে তুমি চুলে 1 ঘন্টার মতো রেখো আর এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নিও। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো